এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর হোম রিবন এর অন্তর্গত ফন্ট গ্রুপে উপস্থিত চেঞ্জ কেস টুলস এর অন্তর্গত সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এবং টগল কেস এই 5টি টুলস এর ব্যবহার জানব। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন 360 ক্লাসরুম। ইংরাজি বর্ণমালা 26টি অক্ষর নিয়ে গঠিত। প্রতিটি অক্ষরের একটি বড় হাতের এবং একটি ছোট হাতের ফর্ম রয়েছে। বড় হাতের অক্ষরগুলিকে ক্যাপিটাল লেটার বা আপার কেস বলা হয় এবং ছোট হাতের অক্ষরগুলিকে স্মল লেটার বা লোয়ার কেস বলা হয়। চেঞ্জ কেস এর সাহায্যে আমরা এক কেস থেকে অন্য আরেকটি কেসে লেটারকে পরিবর্তন করতে পারি। ধরুন কোনো একটি ডকুমেন্টস এ আপনি অনেকটা ক্যাপিটাল লেটার বা আপার কেসে লিখে ফেলেছেন, কিন্তু সেখানে স্মল লেটার বা লোয়ার কেসে টেক্সটগুলি প্রয়োজন ছিল। সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ডকুমেন্টসটি মুছে ফেলে আবার নতুন করে লেখার প্রয়োজন নেই। চেঞ্জ কেস এর সাহায্যে এই টেক্সটটি আপনি খুবই সহজেই ক্যাপিটাল লেটার বা আপার কেস থেকে স্মল লেটার বা লোয়ার কেসে পরিবর্তন করতে পারেন। চেঞ্জ কেস Change case is the option in MS Word which allows us to change the case of words in the sheet. Change case হলো MS Word এর একটি টুলস যা আমাদের শীট বা ডকুমেন্টসে উপস্থিত টেক্সট বা লেখার কেস পরিবর্তন করে দেয়। The case menu offer 5 অপশন। কেস মেনুতে 5টি অপশন বা বিকল্প রয়েছে: সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এবং টগল কেস। প্রথমে যে টেক্সট বা অক্ষরগুলির কেস চেঞ্জ বা পরিবর্তন করতে চাইছি সেই টেক্সট বা অক্ষরগুলিকে সিলেক্ট করে নিতে হবে। এরপর হোম রিবন থেকে ফন্ট গ্রুপে যেতে হবে। হোম রিবন বা মেনুতে আসার জন্য প্রথমে হোম মেনু বা হোম অপশানটির ওপরে মাউসের লেফট ক্লিক করতে হবে। এবার ফন্ট গ্রুপে লক্ষ্য করুন চেঞ্জ কেস টুলসটি রয়েছে। এবার এই টুলসটির ওপরে মাউসের লেফট ক্লিক করুন। চেঞ্জ কেস অপশানটির ওপরে মাউসের লেফট ক্লিক করা মাত্রই লক্ষ্য করুন একটি ড্রপ ডাউন লিস্ট ওপেন হয়েছে। এখানে লক্ষ্য করুন 5টি অপশান রয়েছে। প্রথমে রয়েছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস ইট ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ ইচ সেন্টেন্স। সেন্টেন্স কেস এটি প্রতিটি বাক্যের প্রথম অক্ষরকে বড় হাতের করে তোলে। ইংরাজি গ্রামারের নিয়ম অনুসারে ঠিক যেভাবে লেখা হয়। প্রত্যেকটি সেন্টেন্স এর প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার বা আপার কেস হবে। লক্ষ্য করুন সিলেক্ট করা সেন্টেন্সগুলি সম্পূর্ণ স্মল লেটারে রয়েছে। এমনকি সেন্টেন্স শুরুর প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটিও স্মল লেটারে রয়েছে, স্মলে রয়েছে। এবার সেন্টেন্স কেস অপশানটির ওপরে মাউসের লেফট ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন সিলেক্ট করা সেন্টেন্সগুলির প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল বা আপার কেস হয়ে গিয়েছে। এটি হলো সেন্টেন্স কেস। গ্রামারের নিয়ম অনুসারে লেখার জন্য আমরা
সেন্টেন্স কেস এর ব্যবহার করব। চেঞ্জ কেস মেনুতে উপস্থিত নেক্সট অপশনটি হল লোয়ার কেস। লোয়ার কেস ইট চেঞ্জেস দ্য টেক্সট ফ্রম আপার কেস টু লোয়ার কেস। ছোট হাতের অক্ষর এটি বড় হাতের থেকে ছোট হাতের অক্ষর বা টেক্সট পরিবর্তন করে। লোয়ার কেস করার জন্য প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করে নিতে হবে। যে অক্ষরগুলিকে আপনি স্মল লেটার বা লোয়ার কেসে পরিবর্তন করতে চাইছেন। এবার চেঞ্জ কেস অপশান থেকে লোয়ার কেস অপশানটির ওপরে মাউসের লেফট ক্লিক করতে হবে। লক্ষ্য করুন সিলেক্ট করা সেন্টেন্সগুলি সম্পূর্ণ ছোট হাতের অক্ষর বা স্মল লেটার বা লোয়ার কেসে পরিবর্তন হয়েছে। চেঞ্জ কেস মেনুতে উপস্থিত তৃতীয় অপশানটি হল আপার কেস। আপার কেস ইট ক্যাপিটালাইজ all লেটার অফ ইয়োর টেক্সট। বড় হাতের অক্ষর এটি আপনার পাঠ্যের সমস্ত অক্ষর বা টেক্সটকে বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার বা আপার কেস করে তোলে। আপার কেস করার জন্য প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করে নিতে হবে। যে অক্ষরগুলিকে আপনি ক্যাপিটাল লেটার বা আপার কেসে পরিবর্তন করতে চাইছেন। এবার চেঞ্জ কেস অপশান থেকে আপার কেস অপশানটির ওপরে মাউসের লেফট ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন সিলেক্ট করা সেন্টেন্সগুলি সম্পূর্ণ বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার বা আপার কেসে পরিবর্তিত হয়েছে। চেঞ্জ কেস মেনুতে উপস্থিত চতুর্থ অপশানটি হল ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ইট ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড। এটি প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরকে বড় হাতের অক্ষর করে তোলে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করার জন্য প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করে নিতে হবে। এবার চেঞ্জ কেস অপশান থেকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড অপশানটির ওপরে মাউসের লেফট ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন সিলেক্ট করা সেন্টেন্স এর প্রত্যেকটি ওয়ার্ড এর প্রথম লেটারটি বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড হয়ে গিয়েছে। পঞ্চম বা ফিফথ অপশানটি হল টগেল কেস। টগেল কেস is used when you want to automatically change the case of the text you have already typed. If you highlight a portion of text, it will change all the lowercase to uppercase and all lowercase to uppercase in one click. টগেল কেস ব্যবহার করা হয় যখন আপনি ইতিমধ্যে টাইপ করা টেক্সটের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করতে চান। আপনি যদি পাঠ্যের একটি অংশ হাইলাইট বা সিলেক্ট করেন তবে এটি একটি ক্লিকে সমস্ত ছোট হাতের অক্ষরগুলি বড় হাতের অক্ষরে এবং সমস্ত বড় হাতের অক্ষরগুলি ছোট হাতের অক্ষরে পরিবর্তন করবে। অর্থাৎ টেক্সট বা অক্ষরগুলি যাই থাক না কেন তার বিপরীত হয়ে যাবে। স্মল লেটারটি ক্যাপিটাল লেটারে পরিবর্তন হবে এবং ক্যাপিটাল লেটারটি স্মল লেটারে পরিবর্তন হবে। টগেল কেস করার জন্য প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করে নিতে হবে। এবার চেঞ্জ কেস অপশান থেকে টগেল কেস অপশানটির ওপরে মাউসের লেফট ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন সিলেক্ট করা টেক্সটটি যা ছিল ঠিক তার বিপরীত হয়ে গিয়েছে। অর্থাৎ যে লেটারগুলি আপার কেসে ছিল তা লোয়ার কেসে পরিবর্তন হয়ে গিয়েছে এবং যে লেটারগুলি লোয়ার কেসে ছিল তা আপার কেসে পরিবর্তন হয়েছে। চেঞ্জ কেস এই কাজটি কিবোর্ড শর্টকাট এর সাহায্যে করার জন্য প্রথমে যে টেক্সট এর কেস চেঞ্জ করতে চাইছি সেই টেক্সট বা সেন্টেন্সগুলিকে সিলেক্ট করে নিতে হবে। এরপর কিবোর্ড থেকে শিফট এবং F3
এই দুটি কিকে একসাথে অ্যাট এ টাইম প্রেস করতে হবে। প্রথমবার প্রেস করার ফলে লক্ষ্য করুন সিলেক্ট করা টেক্সটগুলি সম্পূর্ণ আপার কেসে পরিবর্তন হয়ে গিয়েছে। আবারও পুনরায় শিফট এবং F3 প্রেস করছি। দ্বিতীয়বার প্রেস করার ফলে লক্ষ্য করুন সিলেক্ট করা টেক্সটগুলি সম্পূর্ণ লোয়ার কেসে পরিবর্তন হয়ে গিয়েছে। আবারও একবার পুনরায় শিফট এবং F3 এই দুটি কিকে একসাথে একত্রে প্রেস করছি। তৃতীয়বার প্রেস করার ফলে লক্ষ্য করুন সিলেক্ট করা টেক্সট বা সেন্টেন্সগুলি সেন্টেন্স কেসে পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ সেন্টেন্স শুরুর প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল এবং বাকিগুলি স্মল লেটারে পরিবর্তন হয়েছে। মনে রাখবেন চেঞ্জ কেস এর শর্টকাট কি শিফট প্লাস F3। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। MS ওয়ার্ডের এই সিরিজের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান, ভারত মাতা কি জয়।